কার জন্য কাঁদবেন আপনি? যে সাহস করে আপনার হাতটা ধরতে পারেনি তার জন্য? কার জন্য কাঁদবেন আপনি? যে মিথ্যা স্বপ্ন দেখিয়ে আপনাকে খুন করেছে তার জন্য? কার জন্য কাঁদবেন আপনি? যে ভালোবাসা নামক পবিত্র শব্দকে আপনার কাছে বিষিয়ে তুলেছে তার জন্য? কার জন্য কাঁদবেন আপনি? যে হাজারটা মিথ্যে কথার বেড়াজালে আপনাকে ঘিরে রেখেছিল? কার জন্য কাঁদবেন আপনি? যে নিজের স্বার্থে আপনাকে ছুঁড়ে ফেলে দিতে পারে তার জন্য? কার জন্য কাঁদবেন আপনি? যে মানুষ হয়ে আর একটা মানুষের মন বোঝে না তার জন্য কেন কাঁদবেন আপনি? আপনি তো কাঁদার জন্য এই পৃথিবীতে আসেননি, তাহলে এই সকল মানুষগুলোর জন্য কেন কাঁদবেন? যে আপনার কখনো ছিলই না, যে থাকার সে কখনো এভাবে চলে যেত না, যে থাকার সে শক্ত করে হাত ধরে সকল প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করে। রাতভর যে একটা মেসেজের অপেক্ষায় কাটিয়ে দিচ্ছেন, বিশ্বাস করুন আসবে না সে মেসেজ, কারণ সে আপনার মতো আটকে নেই। সে অনেক আগেই মুভ অন করে আরো অনেক সামনে এগিয়ে গেছে। তাহলে কেন আপনি রাতের পর রাত জেগে চোখের নিচে কালো দাগ নিয়ে এখন ওই জায়গায় আটকে আছেন? আপনি আপনার মতো বাঁচুন। পেছনে ফিরে তাকানোর সময় শেষ। পুরনো সব স্মৃতিকে মন থেকে বের করে তালা বন্ধ করে রাখুন, যে তালার কোনো চাবি নেই। কোনো এক সময় মনে করতে চাইলেও তালা শব্দটা যেন চোখের সামনে ভেসে ওঠে। ওই তালাবদ্ধ স্মৃতিগুলো যেন ওইখানেই পড়ে থাকে। এমনভাবে মুভ অন করো যাতে ভবিষ্যতে কখনো সামনাসামনি দেখা হলে চোখে চোখ রেখে মুখ বাঁকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি হাসতে পারো। তুমি তাকে দেখিয়ে দিতে পারো তুমি এক নতুন রূপে, নতুনভাবে, কারোর দুর্বলতা নয়, কারোর শক্তি রূপে আবার নিজেকে তৈরি করেছ। মুখে যেন সেই বাঁকা হাসিটা থাকে। দিন শেষে সুখে থাকার, ভালো থাকার অনুভূতিগুলোকে অনুভব করুন। মিথ্যা মায়া, মিথ্যা স্বপ্নকে মাটি চাপা দিয়ে সেখানে এক নতুন চারা রোপণ করুন। ভালো থাকাটা আপনারই হাতে। অন্যের হাতের মোয়া হবেন না, আর হতেও দেবেন না। নিজেকে নিজের জন্য তৈরি করুন। দেখবেন আপনার জন্য অন্য কেউ তৈরি হয়ে আছে। ভালোবাসাটা তার জন্য বরাদ্দ থাক।